হে গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটি কি টপিক নিয়ে হতে যাচ্ছে অবশ্যই এতক্ষণ আপনার থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। তো আজকে আমি দোকানে যা যা কাজ করি এবং কি নুমানের সাইকেল চালাই না হিকা সবকিছু আজকে এই ব্লগে আছে। তো সবাই পুরো ফুল ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করেন। What's up guys, it's me Numan and welcome to my new video. তো গাইজ এখন আমি চলে যাবো রিয়াদের সাথে সাইকেল চালানো শিখতে। গাইজ দুঃখের বিষয় কি বলবো, আমি এত বড় হয়ে গেছি এখনো সাইকেল চালাইতে পারি না। গাইজ ছোট ছোট পোলা আমার আসে যখন সাইকেল চালায় যায় তো মনে খুব দুঃখ লাগে। গাইজ আজকে আমি ভাবছি যে আজকে আমি সাইকেল না চালাই না শিখে আর ফিরবো না। তো গাইজ এখন আপাতত একটু কাজ করবো, বিকালের দিকে সাইকেল চালাতে যাবো। তো গাইজ আপনারা দেখতে পারেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ধন্যবাদ। তো গাইজ এখন প্রবীণের সুতা বেঁধাইতেছে, কারণ ও একটা সেলার সিলাইবে। এখন ও এতদিন কোনো কাজ পারতো না, এখন মোটামুটি কাজ শিখে গেছে। এখন আর সেলার সিলাইব, যতটুকু পারে আগে আর একটু আমি সিলাবো, আপনারা দেখতে পায়। গাইস এই যে এখন মাসুমের বাসায় চলে যাচ্ছে আলু কিনা তার বাসায় দিয়ে দিতে। তো চলেন দেখা যাক রাস্তাঘাটের যে অবস্থা আর বাজারের যে একটা অবস্থা, তো দেখি কিনতে পারি নাকি আমরা। তো গাইস এই যে আমরা মাসুমের বাসার জন্য আলু কিনতে আসছি। তো আলু কিনা আবার তার বাসায় দিয়ে আসবো আলু আমরা। কত করে এটা? 20 1 কেজি দেন। সাদা সুতা কো গাইস এই যে আলু কিনে আমরা নিয়ে আসছি। এই যে নুমানে এখন যে আলুটা দিয়ে আসবে। গাইজ এখন আমি উপরে যাব, উপরে যে আলুটা দিয়ে আবার চলে আসবো। এখন রিয়াজ নিচে দাঁড়াইবে, আমি যাই আপনার। আর এই হলো মাসুমের বাসা। তো গাইজ এখন আমি দোকানে বসে আছি। গাইজ রিয়াজ এখন সেলাই সিলাইতেছে, কারণ ও এতদিন কোনো কাজ পারে না। এখন আপাতত ও অনেকগুলা কাজ শিখছে, 2 সপ্তাহ হয়েছে। তো গাইজ দেখতে যান রিয়াজ কি কাজ করে, চলেন দেখে আসি। দেখতে পাচ্ছেন রিয়াজ এখন সিলাইতেছে। রিয়াজ তুমি যে কাজ শিখে গেলা, তোমার অনুভূতি কি? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তুমি ভবিষ্যতে আর কি কি কাজ শিখতে চাও? যতটুকু পারবো ততটুকু শিখবো। তো গাইজ রিয়াজের ভবিষ্যতে যতটুকু পারবো ততটুকু শিখবো। গাইজ আমাকে এখন মাসুমে একটা সুতা আনতে যাইতে বলছে, আমার এখন সুতা আনতে যাইতে হবে। তো সুতা নিয়ে আসার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেল একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমাদের সাথে থাকেন, ভিডিওটি দেখতে পান। ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। গাইজ এখন আইসক্রিম চলে আসছে, দেখি রিয়াজকে বইলা আইসক্রিম খাওয়াই কিনা। রিয়াজ আইসক্রিম আল আসছে, আমি আইসক্রিম খাওয়াইবা? মাসুম ভাই এখন 20 টাকা পায়। আর এই ডায়লগ তো তুমি এখনো ছাড়ো নাই। গাইজ 1 সপ্তাহ আগে মাসুমের তো 20 টাকা নিছে, ওরে যেটাই খাইতে বলি মাসুমে 20 টাকা পায়। এটা আর ফেমাস ডায়লগ। আপনারা যদি দরকার কিছু চান ও এটাই বলে দিব আপনাদেরকে। আপনারা দয়া করে কিছু চাইেন না, আমি 1 সপ্তাহ ধরে চাই কিছু পাইতেছি না। গাইস এই যে এখন লাঞ্চের জন্য বাসায় চলে যাচ্ছি আমি। আবার দেখা হবে লাঞ্চের পরে দোকানে আসার পর। গাইস এই যে এখন দুপুরে আমি বাসাতে ভাত খাই দোকানের উদ্দেশ্যে আইসা বসতে। আর এখনো দোকান খুলে নেই, যার কারণে আমি একটু বাইরে ঘুরতেছি। দোকান খুললে তারপর দোকানে ঢুকে যাবো। তো গাইস এই যে বিকালবেলা এখন আমরা চলে যাচ্ছি মসজিদ গলিতে। আর এই যে নুমান এখানে সাইকেল চালাই নেই, একার জন্য অনেক
মানে অনেক চেষ্টা করতেছে, তো দেখতে থাকি যে আর কয়দিন লাগে শিখতে। তো যারা এখনো ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি দেখতে থাকেন আর আমাদের পাশেই থাকেন। রেডি? চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো পারবা না, বুঝো না? চেষ্টা করতে হবে তোমার। শেষ, এতটুকুই? আর সম্ভব হয় না রে ভাই। যাও যাও। তো গাইস সাইকেল চালাইতে চালাইতে এখন হাফ হয়ে গেছি গাইস, এখন মোটামুটি শিখা হয়ে গেছে। আর একটু চেষ্টা করলে পুরোপুরি হয়ে যাবো। তো গাইস আজকের মতো আমরা চলে যাব, এখন সবাই একটু রেস্ট করতেছি। এখনই আমরা এই গল্লি থেকে বের হয়ে যাব। এখন রিয়াজ করতেছি। তোমার সাইকেল চালানো শিখায় কেমন লাগতেছে আজকে? আমার তো অনেক ভালো লাগতেছে। এখন যদি লাস্টে যাই শিখার পর যদি কিছু খাইতে না পারি তাহলে তো মনটা খারাপ হয়ে যাবো গা। আরে ভাই চিন্তা করে না, আগে শিখালে পরে তোমার খাওয়ান। আচ্ছা গাইস, দেখা যাবো, ভিডিওতে থাকেন তাহলে দেখতে পারবেন জয় কি খাওয়ায়। ও যদি আমার পুরোপুরি শিখাইতে পারে, এবারে আমি একটা মোটামুটি একটা ট্রিট দেবো, আপনারা সাক্ষী থাকেন। আর আপনারা এখনো যারা যারা ভিডিওতে কমেন্ট করেন নাই, তাড়াতাড়ি কমেন্ট এবং লাইক করে আমাদের সাথে থাকেন। তো ভিডিওটি দেখতে থাকেন। চলেন আমরা কোথায় যাই, পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।